বাংলাদেশের সম্প্রতি বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত আগস্টে গণত্রাণ কর্মসূচি ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষকে তখন ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে ও অর্থ দিয়ে সমবেত হতে দেখা গিয়েছিল টিএসসিতে। কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া সেই সব অর্থ বন্যার্তদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা সমালোচনা দেখা দিয়েছে। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি লেখেন, ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। মূলত এই পোস্টের পর ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বন্যার্তদের জন্য টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যয় করা হলো না, সেই প্রশ্ন তুলেছে অনেকেই। কেউ কেউ অর্থ আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ তুলেছেন। কিন্তু ঘটনা আসলে কি? তহবিলের টাকা ব্যয় না করে ব্যাংকেই বা রাখা হলো কেন? বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে সব প্রশ্নের উত্তর দিয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বন্যার্তদের সহায়তায় তহবিলে জমা পড়া ৯,৩৫,০০,০০০ টাকা ব্যাংকে জমা হয়েছে। তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। যা কিছু পেয়েছি তার সব কিছুর হিসেব আমাদের কাছে আছে। জমা রাখা অর্থ চাইলেই কেউ আত্মসাৎ করতে পারবে না। কারণ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সহ যৌথ অ্যাকাউন্ট রয়েছে। তিনি সহ আরও ২ জনের স্বাক্ষর ছাড়া টাকা উত্তোলন সম্ভব নয়। তিনি আরও বলেন, আমরা ত্রাণ কার্যক্রমের আয় ব্যয়ের উপর একটি অডিট করছি এবং আগামী কিছুদিনের মধ্যেই অডিট রিপোর্ট প্রকাশ করা হবে। বিভিন্ন জেলায় যত সভা সমাবেশ হচ্ছে সেগুলোতে ত্রাণের কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না বলেও নিশ্চিত করেন তিনি। কেউ যদি দেখাতে পারে যে আমরা ত্রাণ তহবিলের টাকা অন্য কাজে ব্যবহার করছি, তাহলে যা শাস্তি দেয়া হবে বিনা বাক্যে সেটা মাথা পেতে নেব। নিউজ মিডিয়া ডেস্ক রিপোর্ট।